তীব্র গরমে নদীবেষ্টিত দক্ষিণের জেলা বরগুনার পাথরঘাটায় দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। চারিদিকে বিভিন্ন নদ নদীতে অথই পানি থাকার পরেও বিশুদ্ধ পানির তেমন কোনো ব্যবস্থা নেই এই এলাকায়। ফলে বাধ্য হয়ে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে অনেকেই অতিমাত্রায় লবণ ও কাদাযুক্ত পুকুরের পানি পান করে আক্রান্ত হচ্ছেন ডায়রিয়া সহ বিভিন্ন জটিল রোগে। এই মাত্র একটা পুকুরি এই বাইট শহরের অঞ্চলে জায়গা অনেকগুলো ফ্যামিলি আছে, তারাই এখান থেকে জায়গা টিউবওয়েল বসানো যায় না, যখন টিউবওয়েলের লবণ পানি ওঠে যখন এই আপনার ফিল্টারে একটা ফিল্টার আছে এখানে কারণ অনেকগুলো মানুষ ফ্যামিলি একটা টিউবওয়েল থেকে বাঁচে ফিল্টার থেকে। এই পুষ্করিটা যদি আমাদের আর একটু বড় সড়ো হয় এবং একটু ভালো করে কাটানো হয় তাহলে আমাদের একটু সুবিধা হইতো। পানির সমস্যা হয়নি, আমরা নিচে টিউবওয়েল বয় আর নিচে নিতে পারি না, নিচে ধরেন 30 ফুটের উপরে আর যায় না, তারপর নিচে পাথর পাওয়া যায়, পানি আর পাওয়া যায় না, শেষে কেউ বয় না, আমরা নিজেরা ওই পুষ্কুনি কাটতে পানি আটকাই বৃষ্টির পানি এটা ব্যবহার করা হয়। বৃষ্টি এই ড্রাম ভরিয়া কলস ভরিয়া এই সপ্তাহ রাখা হয়। আর ইঞ্জুর কিছু দেয় কিন্তু হ্যাঁ ওই দেয় এক বছর হ্যাপার আর হয় না, হ্যাপার ধরেন ভিডিও নষ্ট হয়ে পড়ে থাকে দেওয়া সব এটা কেউ হাঁটতেও হয় না আর কেউ হয় না। সাগর মোহনায় পাথারঘাটা উপজেলার চারদিক ঘিরে বিভিন্ন নদ নদী সহ পানির পর্যাপ্ত উৎস থাকলেও সুপেয় পানির নেই তেমন কোনো ব্যবস্থা। এতে বিশুদ্ধ খাবার পানির অভাবে ভোগান্তিতে পড়তে হচ্ছে এখানকার বাসিন্দাদের। বিশেষ করে এই উপজেলার প্রায় 25 থেকে 30টি এলাকায় রয়েছে সুপেয় পানির তীব্র সংকট। এছাড়া এই উপজেলায় প্রায় 15 থেকে 20টি এলাকায় রয়েছে মাঝারি ধরনের পানির সংকট। স্বাভাবিকভাবে পানিতে লবণের মাত্রা 600 ppm পর্যন্ত থাকলে সে পানি খাবার উপযোগী ধরা হয়। তবে পাথরঘাটার ভূগর্ভস্থ পানিতে লবণের মাত্রা রয়েছে প্রায় 3000 ppm পর্যন্ত। এতে বিশুদ্ধ ও সুপেয় পানি পেতে গভীর নলকূপ বসালেও লবণাক্ততার কারণে নলকূপগুলো কোনো কাজে আসছে না। এছাড়া অনেক এলাকায় নলকূপ বসালেও কাদাযুক্ত পানি ওঠায় সে পানি কোনো কাজে ব্যবহার করা যায় না। আমাদের এলাকায় কোনো টিউবওয়েলটা বসে না, যা বসে খুব লবণ পানি, ওটাই খাইয়ে সমস্যা হয়। 6 মাস ধরে বৃষ্টির পানি আটকে রাখলে 2-1 দিন পানি নষ্ট হয়ে যায়। খাইলে বিভিন্ন ধর রোগ দেখা দেয়, শিশু আক্রান্ত হয়, বুড়ো মানুষ ডায়রিয়া ক্লান্ত হয়। যে ভাই লোক আমরা পানির ব্যবস্থা করেন পানি আমরা এই যে এইটু পানি অল্প ছোট পুষ্করি পানির যে সিরিয়ালে খুব কষ্ট হয় আমাকে, বাসায় নিয়েও খুব কষ্ট হয় ভিতরে আমরা আসি। সরেজমিনে পাথরঘাটার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় বৈশাখের কাঠফাটা রোদে পর্যাপ্ত বিশুদ্ধ পানির নলকূপ বা ভিন্ন কোনো ব্যবস্থা না থাকায় পানি সংগ্রহ করতে বেগ পেতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। পৌরসভার ব্যবস্থাপনায় ও বেসরকারি সংগঠনের উদ্যোগে কিছু পানির ফিল্টারের ব্যবস্থা করলেও তা চাহিদার তুলনায় অনেক কম। এতে এক এলাকা থেকে আরেক এলাকায় হেঁটে হেঁটে বিশুদ্ধ খাবার পানি সংগ্রহ করেছেন অনেকে। সকাল থেকে সন্ধ্যা সবসময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পানি নিতে ভিড় লেগে থাকে প্রত্যেকটি পানির ফিল্টারে। একদিকে চাহিদার তুলনায় পানির ফিল্টার কম, অপরদিকে কাছাকাছি পানির ব্যবস্থা না থাকায় বাড়িতে নিয়ম মেপে পানি পান করতে হয় এসব এলাকার বাসিন্দাদের। বরগুনার 6টি উপজেলার মধ্যে পাথরঘাটা একটু হার্ড টু রিচ এরিয়ার মতো। এখানকার আসলে ভৌগোলিক পরিবেশটা একটু বিচিত্র ধরনের। এখানে দেখা যাচ্ছে যে ইউনিয়নগুলো রয়েছে এর মধ্যে বিশেষ করে কালমেঘা, কাকচিড়া এবং পাথরঘাটার সদর, এখানে সত্যিকার অর্থে গভীর নলকূপ এখানে সাপোর্ট করে না, কারণ এখানে মাটির গভীরে দেখা যাচ্ছে ভালো পানির স্তর নেই। আমরা কয়েকটা টেস্ট টিউবওয়েল এখানে বসিয়েছিলাম, কিন্তু দেখা যাচ্ছে আমরা 1200 এমনকি 1300 ফিট পর্যন্ত যাওয়ার পরে সেখানে ভালো স্যান্ড পাওয়া যায়নি। তো এইসব অঞ্চলগুলোতে সাধারণত যে পানির যে চাহিদা এটা মিট আপ করার জন্য আমরা উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্প থেকে রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম এখানে প্রদান করা হচ্ছে। তবে এটা যথেষ্ট নয়, তার পাশাপাশি আমাদের সেখানে এই অঞ্চলগুলোতে পুকুর খনন করে তার মাধ্যমে পিএসএফ স্থাপন করে পিএসএফের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি আমরা চেষ্টা করছি এখানে দেখা যাচ্ছে যে নতুন করে এখানে ট্রিটমেন্ট প্ল্যান্ট, সারফেস ওয়াটার ইউজ করে ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা যায় কিনা সেগুলি ফিজিবিলিটি স্টাডি করা হচ্ছে। তো দেখা যাচ্ছে এইসব প্রকল্পগুলো সব বাস্তবায়ন হয়ে গেলে এই অঞ্চলগুলো বিশেষ করে এই যে কাকচিড়া, কালমেঘা, পাথরঘাটা সদর এখানকার লোকজনের আশা করি সুপেয় পানির ব্যবস্থা হবে। লুনা ফ্রোসনিপা, ঢাকা পোস্ট।